নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সহজ একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। এটা সকালে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। একদম ঝটপট বানিয়ে নেওয়ার মতো রেসিপি। তাহলে আসুন দেখে নেবেন হেলদি স্ন্যাক্স রেসিপিটি কীভাবে বানাচ্ছি। এই স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম সুজি। সুজিটা পাতলা দানা বা মোটা দানা যে কোনো রকমই দেওয়া যেতে পারে। আর দিয়ে দিলাম 1.25 কাপ মতো টক দই। আর এর মধ্যে পরিমাণ মতো এইটুকু লবণ দিলাম, আর কিছুটা কুচনো ধনেপাতা। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পরে এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে এই ডোটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে এরকম ছোট ছোট বল মতো বানিয়ে নেব। গোলও বানিয়ে নিতে পারেন, আবার একটু স্লাইড চ্যাপ্টা বানানো যেতে পারে। এরকম করে বানিয়ে বানিয়ে একটা প্লেটে রেখে নিচ্ছি। এইভাবে সব ডোটা দিয়ে আমি বল বানিয়ে নেব। রেডি করে নিলাম 1 প্লেট মতো। এইবার এটাকে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য এরকম একটা ছিদ্রওয়ালা থালি নিয়েছি। এই থালিটাকে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম, যাতে কি প্লেটে লেগে না থাকে। ব্রাশ করে নেবার পরে এই বলগুলো প্লেটে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এখানে যতগুলো বল ছিল আমার পুরো একটা প্লেটেই এসে গেছে। এইদিকে কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম। জলটা ভালো করে টকবক করে ফুটছে। এর মধ্যে আমি প্লেটটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এইগুলো একদম রেডি হয়ে গেছে। এইবার সাবধানে প্লেটটাকে তুলে নিলাম। এইগুলো কিন্তু গরম গরমে এটা সস বা চাটনি দিয়ে খেতে পারেন। এটাকে আমি একটু আরো টেস্টি বানাচ্ছি, তাই একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল। তেল গরম হলে এর মধ্যে সর্ষে ফোড়ন দিলাম, তারপরে দিলাম সাদা তিল। সাদা তিল না থাকলে নাও দিতে পারেন। তারপরে দিলাম কিছুটা কারি পাত্তা, চেরা 2 কাঁচা লঙ্কা। এটা একটু নাড়িয়ে নেবার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সাম্বার মশলা। এটা নাড়িয়ে নিয়ে এবার বলগুলো দিয়ে দিলাম। আর বলগুলো দিয়ে আমি এভাবে টস করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে উল্টেও দিতে পারেন, কিন্তু আমার মনে হলো এভাবে টস করে মেশালে সবগুলো একসঙ্গেই ওলট পালট হয়ে যাবে। তো এইভাবে জাস্ট মিনিট খানেক মতো টস করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। বাস, পোহা বাইটটা রেডি। এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি এখানে সস দিয়ে খেয়ে দেখলাম, দারুণ লাগছে। চটপটে ব্রেকফাস্ট মুখের টেস্ট বাড়িয়ে দেয়।
তো আপনারাও এইভাবে বানিয়ে নেবেন কখনো যদি একটু চেঞ্জ খেতে চান। কেমন লাগলো আপনাদের স্ন্যাক্স রেসিপি? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি। বাই।